আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন বা জানতে চান অনেক বিষয়ে। তো গত একটি প্রশ্ন উত্তরে বলেছিলাম যে একজন নারী তার মাহরাম পুরুষ থেকে কতটুকু পর্দা করবে। সেখানে আমরা বলেছিলাম যে তার সব পুরো শরীরে ঢেকে রাখবে, কিন্তু মাত্র মাথা, হাত পা, কাঁধ এগুলো খোলা রাখতে পারবে। পাশাপাশি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এর সাথে সাথে, সেটা হচ্ছে যে ভাই বোন একই ঘরে ঘুমাতে পারবে কিনা। ভাই বোন একসঙ্গে একই ঘরে ঘুমাতে পারবে কিনা। তো মৌলিকভাবে আমরা বলবো যে মূলনীতির দিক থেকে আমরা যদি খেয়াল করি বা বোঝার চেষ্টা করি, তাহলে যদি সহজ হয়, আমাদের জন্য সহজ যদি হয়, তাহলে বোন এবং ভাই একসঙ্গে ঘুমাবে না। বিশেষ করে যখন তারা বালেগ হয়ে যাবে, 7 বছর যখন হয়ে যাবে, 7 বছর বা 7 বছর পার হয়ে যাবে। 7 বছর আগে যে নাবালেগ ভাই বোন একসঙ্গে ঘুমাতে পারে, এটা দোষণীয় নয়। তবে যখনই 7 বছর বা 7 বছরের বেশি হয়ে যাবে, তখন তাদেরকে আলাদাভাবে করে দেওয়াটাই হচ্ছে শরীয়সম্মত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, তাদেরকে আলাদা করে দেওয়া। যদি এটা ভাইয়ের মধ্যে যে যখন বালেগ হয়ে যাবে ভাই বোনরা, তখন তাদেরকে বিছানা আলাদা করে দিতে হবে। তো একই ঘরে ভাই বোন ঘুমাতে পারবে কিনা, তাহলে আমরা বলার চেষ্টা করলাম যে যদি সম্ভব হয় একই ঘরে না ঘুমানোটাই উচিত। হ্যাঁ, কিন্তু যদি সবার পক্ষে আমাদের সম্ভব নয়, আমাদের এক এক ভাই একটা ঘরে থাকবে, আমাদের পরিস্থিতি এমন নয়, আমাদের আর্থিক সচ্ছলতা এমন নয়, আমাদের একসঙ্গে বাবা মা ভাই বোন অনেক সময় আমরা বাধ্য হয়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে নাবালেগ বাচ্চার বিধানটা বলছি না, নাবালেগরা একসঙ্গে ঘুমাতে পারবে, এটা বৈধ, জায়েজ। যারা বালেগ ভাই বোন একসঙ্গে ঘুমাবে না, বরং তাদের একই ঘরে ঘুমাতে পারবে, একই ঘরে থাকতে পারবে, ঘুমাতে পারবে, বিছানা আলাদা আলাদা হবে। ভাইয়ের চৌকি বা খাট আলাদা, বোনের চৌকি বা খাট আলাদা। কিন্তু যদি এমন পরিস্থিতিও করা না যায়, বা দেখা যাচ্ছে না যে একই রুমে সবাই আছি, তাহলে কি করবেন যে ভাই বোন একসঙ্গে মানে কাপড় খুলে দিয়ে এমনভাবে কখনো, এটা শুধুমাত্র ভাই বোনের ক্ষেত্রেই নয়, বরং দেখা যায় যে দুইজন ভাইও একই কম্বলের নিচে, একই কাঁথার নিচে, একই চাদরের নিচে কাপড় খুলে ঘুমানোটাও নিষিদ্ধ রয়েছে। একই খাটেও যদি পরিস্থিতির আলোকে ঘুমাতে হয়, তাহলে চেষ্টা করবে যে মা অথবা বাবা মাঝখানে থাকলো, ভাই বোনকে আলাদা করে দিল দুই পার্শ্বে, অথবা একই সঙ্গে থাকলেও তাদের আলাদা আলাদা চাদর, আলাদা আলাদা, হয়তো কোল বালিশের মধ্যে পার্থক্য করে দেওয়া হলো। এইভাবে পার্থক্য করে দেওয়াটাই উচিত। তার কারণ যে আপনারা দেখছেন, শুনছেন, আমাদের বর্তমান অনেক ফিতনা রয়েছে, আর ইসলাম আমাদেরকে যে বিধান দেয়, এই বিধানের মধ্যেই কল্যাণ রয়েছে। সুতরাং ভাই এবং বোন একই ঘরে না ঘুমানোটাই উচিত। এটা কিন্তু বলছি বালেগ হওয়ার পরে। বালেগের পূর্বে নাবালেগ বাচ্চারা ঘুমাতে পারবে, থাকতে পারবে। যখনই তারা বালেগ, বিশেষ করে 7 বছরে উপনীত হবে বা তার পরবর্তী সময়ে, ভাই বোনের রুম আলাদা আলাদা করাটাই উচিত। কিন্তু এটা যদি সম্ভবপর না হয়, একই ঘরে ঘুমানো বৈধ, জায়েজ, তবে তাদের বিছানা আলাদা আলাদা করতে হবে, খাট বা চৌকি সম্পূর্ণ আলাদা করতে হবে। এটাও যদি কোনোভাবে সম্ভব না হয়, যে উপায় নাই, সম্ভব নয়, তাহলে কি করবে? সেক্ষেত্রে হয়তো সেটা একই কম্বলের নিচে বা একই কাঁথার নিচে বা একই ল্যাপের নিচে ঘুমাবে না, বরং তারা একই খাটে ঘুমালেও মাঝে কোনো কিছু দিয়ে, সেটা মা ঘুমানোর মাধ্যমে, মা ছেলেকে একদিকে, মেয়েকে একদিকে, এভাবে করতে পারে, অথবা কোলবালিশের মাধ্যমে, অথবা আলাদা আলাদা চাদর বা বিছানা দিয়ে তারা পোশাক পরে ঘুমাতে হবে। আর ঘুমানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে একজন মেয়ের জন্য আওরাত হচ্ছে সমস্ত শরীর, কিন্তু ভাইয়ের সামনে বা মাহরাম পুরুষের সামনে তারা মুখ, কাঁধ বা মাথা, হাত পা খোলা রাখবে। এতটুকুনি যেন ঘুমান্ত অবস্থাতেও খোলা থাকে, মানে ঘুমিয়ে গেল তার ইচ্ছে মতো না, তার লজ্জাস্থান যেন কোনো অবস্থাতেই বেরিয়ে না যায়। ঠিক তেমনিভাবে একজন পুরুষ যখন বোনের সঙ্গে একই ঘরে ঘুমাবে, তখন সেও তার আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান ঢেকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, যেন এগুলো কোনো অবস্থায় খুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধ্য অনুযায়ী আমাদেরকে ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।